সবুজ মাঠ চিরে চলে গিয়েছে কালো পিচের রাস্তা। রাস্তার একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ, মাঝে কাঁটা তারের বেড়া। এপার বাংলার অনেকেই আত্মীয় স্বজন রয়েছেন বাংলাদেশে, আবার বাংলাদেশের অনেকেরই আত্মীয় স্বজন রয়েছেন এদেশে। সকলের পক্ষে পাসপোর্ট ভিসা করে যাতায়াত করা সম্ভব নয়। যারা পাসপোর্ট করতে পারেন না তারা নিজেদের কাছের মানুষের সঙ্গে দেখা করার জন্য আসতেন এই মিলন মেলায়। চৈত্রের শেষ দিন ও বৈশাখের প্রথম দিনে হতো এই মেলা। এই মেলা 4 বছর বন্ধ। মেলা বন্ধ থাকায় অনেকেই হতাশ। ভারতবর্ষে যারা রয়েছেন তাদের কিছু অংশের মানুষ রয়েছেন এখনও কাঁটাতারের ওপারে। তাদের সঙ্গে এখানে তারা দেখা করত। সারা বছর অপেক্ষার পর এইখানে এসে একে অপরের সঙ্গে মিলিত হতো। এবার হবে না। এবার কারণ ওই তো দেখতেছেন দেশের পরিস্থিতি খুব খারাপ, তার জন্য বন্ধ করে রাখছে সরকার। খুশি তো অনেকটা ছিলাম আগে, মেলা হয়তো দেখা শিকার হইতো পাবলিকের সঙ্গে। খুব দুঃখের বিষয় তো আমাদের, মেলাটা হয় না। এই জন্য আমরা কি করবো? মেলাটা হইলে তো ভালো হইতো। হইলে তো ভালোই হইতো, তো কিন্তু এখন তো বাংলাদেশ আর ভারতের খুব একটা সমঝোতা নাই না, ওই জন্য আর কি সবচেয়ে খারাপ জায়গা পজিশন পড়ে গেছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, পরিবেশ আর আগের মতো নেই। মেলার ভিড়ে কিছু মানুষ চোরাচালানে মেতে ওঠেন, তাই মেলা বন্ধ থাকাই ভালো। কেউ সোনা দিচ্ছে, কেউ টাকা পয়সা দিচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস পার করে দিচ্ছে। বিডিআর তো অতগুলো সহ্য করতে পারে না, বা পুলিশ আমাদের অতটা সহ্য করতে পারে না। 2 নম্বরইও হচ্ছে, কেউ সিম পার করে দিচ্ছে, মোবাইল পার করে দিচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস পার করে দিচ্ছে, বুঝলেন না? এই জন্য বন্ধ থাকাই ভালো। বছর 5 আগে এই মেলার ভিড়েই ধরা পড়েছিল ভুয়ো আধার কার্ড। মুড়ি বস্তার ভিতরে মিলেছিল জাল আধার কার্ড, আর সেই জাল আধার কার্ড দেখেই ভারতে ঢোকার চেষ্টা করেছিল 3 বাংলাদেশি নাগরিক। তারপর থেকেই বন্ধ হয়েছে এই মেলা। গত যে লাস্ট মেলাটা হয়েছিল, ওই মেলার সময় কিন্তু আশিগড় থেকে 3টা বুড়ি ধরা পড়ছে এখানে আধার কার্ড নিয়ে। আধার কার্ড কীভাবে মুড়ির বস্তায় পাইছে, সন্দেহ পাইছে, তারপর ম্যাডাম ওখানে সার্চ করছে, আধার কার্ড 3টা পাইছে আমাদের পঞ্চায়েত, তারপরে ওখানে মেলামেশা করে। সীমান্তের বাসিন্দারা অনেকেই যেমন চাইছেন ফের মেলা চালু হোক, তেমনি একাংশের দাবি ঝুটঝামেলা ঠেকাতে মেলা বন্ধই থাকুক, কারণ পরিবেশ ও পরিস্থিতি আগের মতো আর নেই। এখন দেখার এই আইনি কাঁটাতার কতদিন থাকে, কবে আবার পুনরায় শুরু হয় এই মিলন মেলা। জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে পরিতোষ রায়, NK টিভি বাংলা।